নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তাহলে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার প্রথমে তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি তো বেশ কিছুক্ষণ হলো, উঠে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। কিন্তু আজকে একটা মজার ঘটনা ঘটে গেছে। বর সবার আগে ঘুম থেকে উঠেছে, উঠে চান করে নিয়েছে, কিন্তু আমি কোনো কিছুই জানি না। আমি ওনাকে বলছি, সকাল সকালে তোমাকে এত ফ্রেশ ফ্রেশ কেন লাগছে গো? বলছে, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি চানটাও সেরে নিয়েছি। বোঝো তাহলে বন্ধুরা কিরকম ঘুমিয়েছি। বর সবার আগে ঘুম থেকে উঠে গেল, চান্দানও হয়ে গেল, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। তো বন্ধুরা যাই হোক, ছেলে মেয়ে স্কুলে যাবে, ওদের জন্য টিফিন প্যাক করে দিচ্ছি। রাতের বেলাতে দই পেতেছিলাম, কিন্তু কাল রাতে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আমারই ভুল হয়েছে, মোটা কোনো জিনিস দিয়ে যদি ঢেকে রাখতাম দইটাই আরো বেশি ভালো করে জমতো। কিন্তু দেখো বন্ধুরা, আমি বুঝতে পারিনি, শুধু একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম, ওই জন্য একটু নরম নরম আছে। ছেলে দেখে বলছে, মাম্মি আমি দই নেবো না। আমি বলছি, কেন বাবা? বলছে, অন্যরকম লাগছে, আমি খাবোই না। তো আমি বললাম, বাবা তুই একটুখানি মুখে দিয়ে দেখ, যদি তোর ভালো লাগে নিবি, না হলে নিবি না। তো একটুখানি খেয়ে দেখলো, দেখে যে বেশ ভালোই আছে। তারপর বললাম, বাবা যদি ইচ্ছা না করে নিতে বল, তাহলে আমি সবজি দিয়ে দিচ্ছি। বলছে, না মাম্মি, তুমি যখন দিয়ে দিয়েছো তাহলে এই দই নিয়ে যাই, আর অন্য কিছু দিতে হবে না। তাছাড়া আমি আর জোর করলাম না সবজি নেওয়ার জন্য, কারণ ওটা না কাল রাতের সবজি। ওই 12টা-1টার সময় ওদের লাঞ্চ টাইম দেয়, ততক্ষণ দেখা গেল সবজি খারাপ হয়ে গেল, আর খেতেই পারলো না ওই জন্য। তো বন্ধুরা দেখো, ছেলে মেয়ে যাচ্ছে আর পেরেন্টস ছুটে চলে গেছে দাদা দিদিকে দেখতে। ওর প্রত্যেক দিনের ওই একটাই চাকরি, দাদা দিদি পাপা যখন অফিসে যায় দৌড়ে গিয়ে গিয়ে দেখে। আমার ছেলে প্রিন্সকে এত ভালোবাসে, কয়েকদিন আগে বলছে, মাম্মি যদি প্রিন্সকে স্কুলের সাথে করে নিয়ে যেতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না? কত ভালোবাসলে এরকম কথা বলতে পারে বলো তো বন্ধুরা? যাই হোক বন্ধুরা, ওদিকে বরকে দিয়েছি খেতে। বাড়িতে কত কিছু আছে খাবার জিনিস, রুটি তরকারি, কোনো কিছুই খাবে না। কটা জল দেওয়া ভাত ছিল সেগুলোই খাচ্ছে। বলছে সকালবেলা আমার জল দেওয়া ভাত খেতে খুব ভালো লাগে, ওই রুটি খেয়ে যায়, ওই জন্য পুরো দিন নাকি ওনার গ্যাস হয়, গলা জ্বলে জ্বলে ওঠে, জল তেষ্টা পায় ওই জন্য, বুঝেছো? আর এই যদি জল দেওয়া ভাত খায়, বলকে পুরো দিন আমার পেটটা ঠান্ডা থাকে, কোনো রকম অস্বস্তিকর লাগে না। তো বর রেডি হয়ে বেরিয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য। প্রিন্স ঘরের মধ্যে বসেছিল, যখনই বুঝতে পেরেছে পাপা বেরিয়ে পড়েছে দৌড়ে চলে এসেছে পাপার পেছনে পেছনে। উনি ওকে বাই করছে, বাই করবে না, দেখো সমানে ডেকেই চলেছে। মানে ওর পাপা দাদা দিদি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় ওর ভীষণ রাগ হয় যে আমি তো যেতে পারছি না, ওরা কেন যাবে। তো বন্ধুরা, আমার তো অনেক কাজকর্ম পড়ে আছে, বর অফিসে চলে গেল, এখন ধীরে সুস্থে সব কাজকর্ম আমি করে নেব। কাল রাতের বেলা অফিস থেকে আসার সময় বর অনেক কিছু বাজার করে এনেছিল। বাড়িতে আলু ছিল, জানো তো বন্ধুরা, আমি ভেবেছি বোধহয় আলু নেই। বরকে বলেছি আলু পেঁয়াজ আনতে হবে, আর এখন আলু এনেছে। দেখো পুরো দুটো ঝুড়ি ভর্তি হয়ে গেছে, রাখারই জায়গা হচ্ছে না। কতদিন যে লাগবে এই আলুগুলো শেষ হতে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে বন্ধুরা, আরেকটা জিনিস জানো তো, পেঁয়াজের দাম হঠাৎ করে কম হয়ে গেছে। আগে তো 100 টাকাতে 1 কিলো পাওয়া যেত, আর এখন 60 টাকাতে 2 কিলো পাওয়া যাচ্ছে। যারা পেঁয়াজ খেতে খুব ভালোবাসো তোমরা কিন্তু বস্তা ভর্তি করে পেঁয়াজ কিনে রাখতে পারো। বলা তো যায় না হঠাৎ করে কখন আবার দাম বেড়ে যায়। তো বন্ধুরা দেখো, আজকে রান্নাঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করেছি। আমি আমার রান্নাঘর না প্রতি সপ্তাহে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওই জন্য আর কি ওরকম তেল তেলে ভাবটা থাকে না। দেখবে রান্না করতে গেলে চারিদিকে তেল ছিটে পড়ে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, সব কাজকর্ম কমপ্লিট করে চান করে পুজো দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলাতে আমার রান্নাবান্নার কোনো চাপ ছিল না। ওই যে সকালের রান্নাবান্না ছিল, ছেলে মেয়ে স্কুল থেকে আসার পর সবাই মিলে খেয়ে নিয়েছি, দইও তো ছিল, কত কিছু ছিল, আর কি রান্না করব বলো তো বন্ধুরা? সেই ফাঁকে আমি বেশ কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি, আর আমার ছেলে আমার পেছন দিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ স্কেটিং শো চালাতে ব্যস্ত হয়ে পড়েছে। এত সুন্দর চালানো শিখে গেছে, দেখো গড়গড়িয়ে চালিয়ে চলে যাচ্ছে, একটু ভয় লাগছে না ওর। তো নিচ থেকে কয়েকটা বাচ্চা সমানে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, মানে আমার ছেলেকে ডাকছে খেলতে।
ও আবার যাবে না, আমাকে বলছে মাম্মি আমি যাব না, তুমি গিয়ে ওদেরকে বলে দাও যে ও এখন নিচেতে আসবে না। তো গিয়ে আমি ওদেরকে বললাম বাবু ও এখন আসবে না, কিন্তু ওরা শুনছে না, বলছে আন্টি পাঠিয়েই দাও। তো বন্ধুরা এখন মোটামুটি 7:30 মতন বাজে, বরের অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, তারপর আমাকে রান্না বান্নাও তো করতে হবে। এই তরমুজটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন ছোট ছোট টুকরো করে কেটে রেখে দেবো। টুকরো টুকরো করে কেটে রাখলে খেতে বেশ সুবিধা হয়, তাই না বলো বন্ধুরা? আর যদি না কেটে খোসা শুদ্ধ ধরে খাওয়া শুরু করো, দেখবে নাকে মুখে লেগে লাল লাল হয়ে যায়, দেখতে ভালো লাগে না, আর খেতেও অসুবিধা হয় কিন্তু। তো আমি কাটছি, সামনে প্রিন্স দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য, একটুখানি টুকরো করে কেটে দিলাম, দেখো না খেয়ে কি করছে, ও গন্ধ শুকে চলে যাচ্ছে, যেটা দেখে সেটাই খেতে ইচ্ছা করে ওর, আবার দিলাম দেখেছো খেলো না। তো বন্ধুরা তরমুজ কিছুটা কাটলাম আর সামান্য একটুখানি রেখে দিলাম, গামলাতে ধরলো না, পরে যদি বর খেতে চায় তাহলে কেটে দেবো। কারণ আমার বর না, তরমুজ যদি তুমি একটা কেটে দাও ওনাকে সামনে, খেয়ে নেবে, এত ভালোবাসে খেতে। বলে কি জল জল টাইপের, তো খেলে দেখা গেল কিছুক্ষণ পরে আবার বেরিয়ে গেল, খেতে কি অসুবিধা বোঝো তাহলে। ওনার কথা শুনে যে আমার এত হাসি পায় বন্ধুরা, কি বলবো তোমাদের। আর আমাদের প্রিন্সের একটা ভালো অভ্যাস আছে জানো তো বন্ধুরা, কোনো একটা জিনিস যদি ওকে খেতে দাও, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না, মুখে করে নিয়ে গিয়ে ঘরের এক কোণেতে বসে চুপচাপ করে খায়। তো চলো বন্ধুরা, এদিকে দেখো আমি সবকিছু কেটে বেটে একেবারে রেডি করে রেখেছি, এখন ঝটপট রান্না করে নিলে হবে। বর কাল রাতের বেলাতে নিয়ে এসেছিল মাছ মাংস, তো মাংসটা রান্না করিনি কারণ রেখে দিয়েছিলাম, রাতের বেলাতে ইচ্ছাই করছিল না রান্না করতে, ওই জন্য আজকে রান্না হচ্ছে। আমি আবার মাংস বেশি দিন ফ্রিজে রেখে খেতে পারি না, কারণ কোনো টেস্টই লাগে না আমার মনে হয় জানো তো, ওই জন্য আজকে রান্নাটা করেই ফেলছি। তাছাড়া বেশি মাংস তো নেই, 750 গ্রাম অল্পই আছে। আর আমি দেখো বন্ধুরা অনেক বড় বড় করে আলু দিই মাংসের মধ্যে, আর মাংসের মধ্যে যদি আলু না দেওয়া হয় তাহলে মাংস খেতে একদমই ভালো লাগে না। তো বেশ কিছু বাসন জমে গেছে বেসিনে, তাই ভাবছি রান্না হতে হতে এগুলো ধুয়ে নিই, তারপর রাতের বেলাতে খাওয়ার পরে আরো তো বাসন হবে, ওই জন্য এগুলো ধুয়ে রেখে দিলাম। তো বন্ধুরা বাসন ধুতে গিয়ে দেখেছো কি হয়েছে, দুধ উতলে পড়ে গেছে, আমি যদি না দেখতাম তাহলে সবই পড়ে যেত। দুধ পড়াতে গ্যাসের মধ্যে ঢুকে দেখেছো গ্যাস ওভেনটাও বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শিলে যে গরম মশলা বাটবো সেটা আর আমার ইচ্ছা করছে না, ওই জন্য এটাতে কুটে ওর মধ্যে দিয়ে দিলাম, মানে শর্টকাটে কাজটা মিটিয়ে দিয়েছি। যখন আমার বাটতে ইচ্ছা না করে তখন এই যে ছোট্ট একটা আমন্ড দিস্তা দেখছো না, ওটাতে কুটে কুটে দিয়ে দিই, তাতে করে ভালো পেস্ট হয় না কিন্তু কাজ তো চলে যায়। তো বন্ধুরা দুপুরবেলাতে তো বেশি ভালো খাওয়া হয়নি, ওই রুটি সবজি আর দই খেয়েছিলাম, খিদে পেয়ে গেছে, তারপর ছেলে মেয়ে সমানে বলছে মাম্মি খিদে পেয়েছি খেতে দিয়ে দাও, তাই রান্না বান্না করে আর দেরি না করে সবাই মিলে বসে গেছি খেতে। তো বন্ধুরা আজকে আমাদের খাবারে আছে গরম গরম ভাত, মাছের তেল ভাজা, চিকেন কষা আর স্যালাড। আজকে নতুন চাল রান্না করেছি, ওই জন্য খেতে একটু বেশিই ভালো লাগছে। কালকে বর চাল নিয়ে এসেছে, তো আমাকে বলেছিল একটু রান্না করে দেখে তো কিরকম চাল, যদি ভালো হয় তাহলে আরো নিয়ে আসবো এক বস্তা, ওই কারণে রান্না করেছি। তো দেখলাম বেশ ভালোই। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।